স্বপ্নের বাংলাদেশ নিয়ে সবার অনেক রকম মন্তব্য রয়েছে। একটু যদি আমি খোলাসা করেই বলি যে কনক চাপা আপা এসে বলেছেন যে তাকে আসলে কাজে নেওয়া হতো না, সে দীর্ঘ সময় অফ ছিলেন একটা সিস্টেমের কারণে বা পূর্ববর্তী যে সরকার ছিল তাদের জন্য। আসিফ আকবর ভাই এরকম মন্তব্য করেছেন, আরো অনেক শিল্পীরা আছেন, বেবি নাজনীন আপার কথা বলতে পারি। তো এখন যেই একটা সরকার পতন হয়েছে, নতুন অন্তর্বর্তী সরকার এসেছে, আপনি কি মনে করেন এখন কি সব শিল্পীর সমান অধিকার পাওয়া উচিত, না কি হওয়া উচিত আসলে? অবশ্যই শিল্পীদের আমি মনে করি রাজনৈতিক যে ওনারা মনে মনে যেই দিকে চিন্তা ভাবনা করেন ওটা প্রকাশ্যে না আসাই ভালো। কারণ সেই অনেক শিল্পীকে দেখেছি, যেমন এখনকার সিচুয়েশনে আমি যদি নাম উল্লেখ করি মমতাজ, ও কিন্তু এখন ডিপ্রাইভড হবে, কারণ ও ফোকাসে ছিল গত সরকারে। তো আমি সেই ক্ষেত্রে বলছি গত সরকারের সময় অনেক শিল্পীকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল, যেটা একেবারে অনুচিত ছিল। কিন্তু হয় কি যে এটা তো ব্যক্তিগতভাবে কেউ করে না, সারা দেশেই তো দলের লোকজন থাকে। দেখা গেল যে কনক আপা ওনার একটা পছন্দের দল থাকতেই পারে, ওই পছন্দের দল পাওয়ারই ছিল না, যে কারণে হয়তো সারা দেশের লোকজন যেখানে প্রোগ্রাম হয় ওনাকে প্রোগ্রাম ডাকতে মানে ক্যান্সেল করেছে। বাট এটা একদমই দুঃখজনক, খুবই দুঃখজনক, কারণ শিল্পী তো সবার, তাই না? শিল্পী সত্তাটাও সবার। আমি আশা করব এবার নতুন যে আমরা নতুন জেনারেশন বা নতুন যারা দেশ গঠন করবে ভবিষ্যৎ বা এখন যারা চালাচ্ছে, একদম এই জিনিসটাকে ওপেন করে দেওয়া উচিত। আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন বলছিলাম, এই বৈষম্যটাও আমার মনে হয় যে আগে ভুল করেছে বলে এখনো সেই ভুলের মধ্যে ডুবে থাকাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটাই আমি ঠিক জানি না। শিল্পীদের আমি বলবো যে এই ক্ষেত্রেও গত সরকারের সময় যারা প্রায়োরিটি লিস্টে কাজ করেছে, যারা কি বলে এটাকে মানে কি বলে এটাকে ফ্রন্টে ছিল, ওরাও যেন ডিপ্রাইভ না হয় এটাও দেখতে হবে আমাদেরকে। সবাই কাজ করবে, যার কোয়ালিটি আছে সেই কাজ করবে।